অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম স্বাধীন নয় এমন একটি প্রেক্ষাপট তৈরি করার জন্য ষড়যন্ত্র চলছে কিনা, নাকি আমরা মেনে নিব যে এই সময় এসেও আসলে গণমাধ্যম স্বাধীন নয়? আপনি কি মনে করছেন? প্রথম কথা হচ্ছে যে যখন এই ঘটনাটা সংঘটিত হয়েছে তখন অন্য আরেকটা রেজিম ছিল, অন্য আরেকটা সরকার ছিল ডেফিনেটলি। আর গত এক বছর আমরা একটা ভিন্ন আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছেন। তো যাই হোক, ওই সময় কেন আসলে তো মামলাটা যদি এটার মেরিট আছে কি নাই সেটা তো আদালত বিচার করবে, বা এটার জন্য তো সংস্থা আছে নির্ধারিত। কিন্তু কথাটা হচ্ছে তখন কেন করে নাই, যেহেতু না করে 2 বছর পরে করেছে, কাজে এর মধ্যে একটা সন্দেহের অবকাশ তো রয়ে গেছে যে একটা বিষয়টা হচ্ছে যে আমি এটা এভাবে বর্ণনা করতে চাই, সেটা হচ্ছে যে দেশ টেলিভিশনের কোনো প্রতিবেদনের ব্যাপারে বা কোনো রিপোর্টের ব্যাপারে যদি কোনো তাদের আপত্তি থাকতেই পারে, শুধু দেশ টেলিভিশনে না, যে কোনো গণমাধ্যমের রিপোর্ট নিয়ে, সেজন্য প্রেস কাউন্সিল আছে বা অন্যান্য আরও সংস্থা আছে, প্লাস হচ্ছে যে আইন আদালত তো আছেই। সেটা 2 বছর পরে করাটার মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে। আরেকটা হচ্ছে যে এই প্রতিবেদন নিশ্চয়ই প্রতিবেদকের এখানে বক্তব্য আছে। তো এখন দুটো হতে পারে, একটা হলো যে এই সরকারের আমলে না, আমি এটা যেহেতু আইনের ইয়েতে চলে গেছে, সেটা আমি মনে করি যে সেটা হয়তো সরকারি হওয়াটা উচিত না। প্রথম কথা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার আমরা কথা বলি সবসময়, সেটার কথা আমি পরে আসছি, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি এভাবে। সেটা হচ্ছে যে এটা এখন যেহেতু আদালতে গড়িয়েছে, সেখানে নিশ্চয়ই আদালত দেখবে, কিন্তু প্রতিবেদকেরও এখানে বক্তব্য আছে একটা। সেকেন্ডলি হচ্ছে যে 2 বছর পরে এই মামলাটা কেন করা হয়েছে, এটা আমি নিজে আমার কাছেও বোধগম্য নয়। নিশ্চয়ই এখানে কোনো হয়তো ভিতরে কোনো কারণ থাকতে পারে, সেটা এই মুহূর্তে আমার কাছে জানা নেই। আমরা যেটা বলছি যে এটা কি আপনি যেটা বলছেন গণমাধ্যমের স্বাধীনতা কিনা, শুনে গণমাধ্যম অনেক রিপোর্ট করে, অনেক রিপোর্ট করবে, সারা পৃথিবীতে করে, বাংলাদেশেও করে, এবং এটা এসব অনেক আপনার গণমাধ্যমে অনেক লেখা নিয়ে, রিপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এগুলোর প্রতিবাদ হয়, এগুলোর রিজয়েন্ডার দেওয়া হয়, সেগুলো তো স্বীকৃত কতগুলি পন্থা আছেই, এতে কোনো আপত্তি নেই। যারা এগ্রিভড পার্টি হয় তারা দিতেই পারে, কিন্তু এটা সত্য কি মিথ্যা সেটা অন্য কথা। আরেকটা হলো হয়রানি করা। এটা যদি এটা যদি হয়রানিমূলক হয় তাহলে এটা খুবই খারাপ ব্যাপার এবং নিন্দনীয় ব্যাপার, এবং এটা এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে। তো যারা মনে করেন সমাজে নানা ধরনের টাকা পয়সা থেকে শুরু করে নানা ধরনের, যারা মনে করে যে ক্ষমতার এক ধরনের কাছাকাছি থাকে বা ক্ষমতাকে নানা ধরনের ব্যবহার বলেন, অপব্যবহার করতে পারে, তারা অনেক সময় তাদের অনেক অপকর্মকে জায়েজ করার জন্য তারা আপনার নানা ধরনের পন্থা অবলম্বন করে। সেটা হতে পারে একটা, আর নাও হতে পারে যদি এটার মধ্যে যদি মেরিট থাকে, যেটা আমি বারবারই বলছি 2 বছর আগের কথা। আমি যেটা বলছি বর্তমান সরকার যে 1 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন পরিচালিত হচ্ছে, আমরা কিন্তু গত 1 বছরে অনেক স্বাধীনতা ভোগ করছি কিন্তু সাংবাদিকরা, এটা কিন্তু সত্য কথা। কিন্তু কথা হচ্ছে এখন আবার নিরাপত্তার ব্যাপারটা খুবই জোরালো হয়ে আসছে, বিশেষ করে গাজীপুরে যে গত পরশুদিন যেই আপনার আসাদুজ্জামান তুহিন নামে যে সাংবাদিকটাকে কুপিয়ে হত্যা করা হলো, এর মধ্যে দিয়ে নতুন করে সাংবাদিক সমাজকে আবার আমরা কিন্তু এটা কিন্তু নতুন আবার কিছুদিন বন্ধ ছিল, আবার নতুন একটা আমরা হত্যাকাণ্ড দেখতে পেলাম, এর মধ্যে আমরা আবার উদ্বিগ্ন হলাম। গত ফেসিবাদী আমলে দেখেন আমরা প্রায় 66 জন সাংবাদিক প্রাণ হারিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নানাভাবে। সেগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। আমার সহ-আলোচক আছে, সে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমি নিজেও আমরা এই এর মধ্যে আছি। আমরা বহু আন্দোলন করেছি, সেটা আমাদের আন্দোলন থাকবে, অতীত হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই গভর্নমেন্টের আমলে আসলে এই ধরনের আমরা বলি যে আমরা এখন অনেক বলতে পারি, আমরা লিখতে পারি, অনেক কিছু সমালোচনা করতে পারি, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সমালোচনাও কিন্তু করতে পারি, কিন্তু এটা উনি নিজেও বলেছেন, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিক, ফাইন। কিন্তু একজন সাংবাদিক যখন নিরাপত্তাহীনতায় ভুগেন, সেটা তো তাহলে আপনার খুব শঙ্কার কারণ। পৃথিবীতে বহু জায়গায় বহু দেশেই সাংবাদিকরা নিহত হয়, হত্যাকাণ্ডের শিকার, এটা আছে, পেশাগত দায়িত্ব পালন করতে অনেক সময় নিহত হয়, ওয়ার ফিল্ডে যেয়ে নিহত হয়, সেটা তো আছেই। সাংবাদিকরা তো ঝুঁকি নিয়ে কাজ করে। কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, এটা তো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এখন আমাদেরকে আবারও নতুনভাবে ভাবতে হচ্ছে যে এই সরকারের আমলে আমরা যে নিরাপত্তাটা চেয়েছিলাম সাংবাদিকদের, এবং
সাথে সাথে সাংবাদিকদের স্বাধীনতা দুটোই থেকে নিরঙ্কুশ হয়, সেখানে আবার আমরা বাধাগ্রস্ত হলাম। তো কাজেই আমরা চাইবো যে যে ঘটনা গাজীপুরের ঘটনা বলা হচ্ছে, এটা পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে এটা হানি ট্র্যাপের সঙ্গে এটা জড়িত। আমরা এখনও আসলে জানি না, এটা পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে, আবার অন্য ভার্সানও আছে। আমরা চাই যে এটা সঠিক তথ্যটা বেরিয়ে আসুক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাজীপুর তো একদম বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো নাগরিকই, শুধু সাংবাদিক কেন, যে হত্যাকাণ্ডের শিকার হবে সেটা তো কাম্য নয়। এবং এই ধরনের আরও বহু ঘটনা এর মধ্যে ঘটেছে। এবং আপনি জানেন যে গত শুধু সাংবাদিক না, গত মনে হয় 24 ঘন্টায় সারা বাংলাদেশে মনে হয় প্রায় 8-10 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর মধ্যে সাংবাদিকও আছে।